হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন দেখাচ্ছি আমার পোর্টফোলিও প্রজেক্ট। এটা আমি করছি ব্যাকএন্ডে এক্সপ্রেস.js দিয়ে আর ফ্রন্ট এন্ডে নেক্সট.js দিয়ে। আর ডাটাবেস হিসেবে এখানে ইউজ করা হয়েছে PostgreSQL আর ORM হিসেবে ইউজ করা হয়েছে Prisma ORM। এটা করা হয়েছে কারণ এটা থেকে এখানে আমি ব্যাকএন্ড থেকে আমার প্রজেক্ট ব্লগ এগুলো শোকেস করতে পারবো। আর এটা ড্যাশবোর্ড থাকবে, লগ ইন করার পরে ড্যাশবোর্ডে এসে আমি আমার ড্যাশবোর্ড থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবো, মানে অ্যাডমিন এখান থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবো। এখান থেকে এসে আমি ব্লগ পোস্ট করতে পারবো। যদি কোনো ব্লগ পোস্ট করতে চাই তাহলে আমি এখানে ব্লগ পোস্ট করতে পারবো। এখানে যদি কোনো ইমেজ দিতে চাই তাহলে ইমেজ দিতে পারবো, আপলোড করে দিতে চাইলে আপলোড করে দিতে পারবো। এটা আমার ক্লাউডিনেতে সেভ হয়ে এখানে চলে আসবে। এটা যদি আমরা এখন পোস্ট করি, পোস্ট হয়ে যাবে। আমরা যদি এবার দেখতে চাই, যে এখানে দেখতে পাচ্ছি পোস্ট, এখান থেকে চাইলে আমরা আবার এটা ভিউ করতে পারবো অ্যাডমিন থেকে। এখান থেকে আবার আমরা এটাকে ড্যাশবোর্ড থেকেও দেখতে পারবো। ড্যাশবোর্ডে চলে আসছে আমাদের টেক্সট। সিমিলারভাবে আমি প্রজেক্টের জন্য করতে পারবো। আমরা এখান থেকে অ্যাড নিউ প্রজেক্ট করতে পারবো। এখানে আমরা ইমেজ আপলোড করে আমাদের ইউআরএল প্রজেক্ট রিপোর্ট সব দিয়ে এখানে এটা আপলোড ক্রিয়েট পোস্ট করতে পারবো। লগ আউট করে এটা অথেন্টিকেশনের জন্য আমি নেক্সট অথ ইউজ করছি, আর ব্যাক এন্ডে যে WT ইউজ করা হয়েছে। আমার ডাটাবেজ হিসেবে আমি নিয়ম থেকে ভার্চুয়াল নিয়ম থেকে পোস্টগ্রেসটা ইউজ করতেছি। এটা হলো আমার ব্যাকএন্ডের ফোল্ডার স্ট্রাকচার। এটা আমরা দেখতে পারতেছি আমার অ্যাক্সেসের মধ্যে সবগুলো আছে। এখান থেকে আমি একটা সিড অ্যাডমিন রাখছি, যাতে যখন সার্ভার রেডি হবে বা রান করা হবে তখন সাথে সাথে যাতে একটা অ্যাডমিন যদি ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট করে ফেলেন। এটা আমার ENB থেকেই নেওয়া। আর এখানে মডিউলসের মধ্যে 3টে মডিউল আছে, ইউজার, প্রজেক্ট আর পোস্টের জন্য। তো এখানে কন্ট্রোলার, রাউটগুলো যদি দেখাই, এখানে আমরা ক্রিয়েট মেথড আছে, গেট মেথড, তারপর গেট অল মেথড, আপডেট মেথড আর ডিলিট মেথড আছে। এগুলো আমাদের কন্ট্রোলার থেকে নেয়া, এইগুলো আমাদের ব্যাকএন্ড থেকেই করা। ফ্রন্ট এন্ডের স্ট্রাকচারটা হলো আমাদের এরকম। এখানে আমাদের API অথেন্টিকেশনের জন্য আছে নেক্সট অথটা, আর এখানে ড্যাশবোর্ডের মধ্যে আমাদের ড্যাশবোর্ডগুলো আছে, যেটা আমরা এই যে ড্যাশবোর্ডের মধ্যে পাচ্ছিলাম এই অপশনগুলো, এগুলো আমাদের ড্যাশবোর্ড থেকেই করা। এখানে আমি ব্লগ পেজের মধ্যে ব্লগ এডিট করার জন্য বা ফেচ করার জন্য ISR মেথড ইউজ করছি। এখান থেকে আমরা ISR-এর মাধ্যমে ISR ফেচিং করে ব্যাকএন্ড থেকে ডাটাগুলো ফ্রন্ট এন্ডে আনছি। এটা আমাদের পোস্টের জন্য আর প্রজেক্টের জন্য এইভাবে করা। আর আমার যে অ্যাবাউট মি সেকশন, তার জন্য আমি স্ট্যাটিক জেনারেশনের মাধ্যমে আমার যে ইনফরমেশনগুলো ছিল কন্ট্যাক্টে, সেগুলোকে আমি অন্যান্য ফাইলের মধ্যে দিয়েছি, যেমন অ্যাবাউট সেকশন। এখানে আমি আমার বেসিক ইনফোগুলো আমি স্ট্যাটিস্টিক জেনারেশনের মাধ্যমে এখানে শো করছি। তো এখানে আমার পোর্টফোলিও যদি ফুল পোর্টফোলিও যদি দেখাই, এখানে এটা আমি CV দেখতে পারবেন। ইনফরমেশন, আমার নেম, ইনফরমেশন, এগুলো স্ট্যাটিস্টিকভাবেই নেওয়া, এটাকে গিটহাবে যেতে পারবো। তো এইটা ছিল আমাদের প্রোগ্রামিং হিরোর অ্যাসাইনমেন্ট, তার জন্য এইভাবে করা। আসসালামু আলাইকুম।